নমস্কার বন্ধুরা, পতিতপাবন হরি চ্যানেলে আপনাদের স্বাগত। আজ শোনাবো সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা খুব সুন্দর একটি গল্প, অদৃশ্য পাখি। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অনুরোধ রইল ভিডিওটি পুরো দেখার জন্য। শুরু করছি আজকের গল্প। জোনাকিরা অদৃশ্য হতে পারে না। জোনাকির আলো জলে নেভে। আলোটা না থাকলে ওদের দেখা যায় না, আবার চেষ্টা করলে দেখাও যায়। আর জোনাকিদের অদৃশ্য হওয়ার ক্ষমতা নেই। মশারা কি সত্যি সত্যি অদৃশ্য হয়? এই একটা মশা গায়ের ওপর বসলো, মারতে গেলেই কোথায় মিলিয়ে গেল। আর দেখা যায় না, কিন্তু অদৃশ্য হয় না বোধহয়। অত ছোট একটা প্রাণী, তাও মাঝে মাঝে চোখে দেখা যায় না। মশারির মধ্যে মশা ঢুকলে তো অদৃশ্য হতে পারে না। আলো জ্বাললে মশারা যতই লুকাবার চেষ্টা করুক, ঠিক মার খেয়ে মরে। কিন্তু পাখিটাকে নিয়ে হিরু খুব ধাঁধায় পড়েছে। ক্লাস 7-এর ছাত্র হিরু। সে ক্লাসের পড়ার বইয়ের বাইরে অনেক বই পড়েছে। তার এক সেট ছোটদের এনসাইক্লোপিডিয়াও আছে। কোথাও পাখিদের অদৃশ্য হওয়ার ক্ষমতার কথা লেখা নেই। তাহলে এই পাখিটা যায় কোথায়? প্রথমবার দেখেই হিরু চমকে উঠেছিল। তাদের বারান্দার কার্নিশে এসে বসেছিল পাখিটা। ওইরকম পাখি হিরু আগে কখনো দেখেনি। হিরুদের বাড়ির পেছনে শেঠ জানকীরামের বিশাল প্রাসাদ। সেই প্রাসাদ ঘেরা বাগান, তাতে নানা রকমের বড় বড় গাছ। শেঠ জানকীরামের মেয়ে চম্পার খুব গাছের শখ। তাই পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে গাছ এনে লাগানো হয়েছে সেই বাগানে। পুরো বাগানটা উঁচু দেওয়াল দিয়ে ঘেরা। হিরুদের ছাদ থেকে কিন্তু সেই বাগানটা দেখা যায়। হিরুর বাবা বলেন, ওই বাগানটা আমাদেরও বলা যেতে পারে। আমরা জায়গা করে বাগান করিনি, আমাদের সে ক্ষমতাও নেই, কিন্তু বাগানটার সব শোভা তো উপভোগ করতেই পারছি। ওদের বাগানে ফুল ফোটে, আমরা গন্ধ পাই। বিদেশ থেকে গাছ আনতে হয়েছে, কিন্তু পাখি আনার দরকার হয় না। শেঠ জানকীরামের বাড়িতে পাখি পোষা হয় না, কিন্তু বাগান থাকলেই পাখি আসে। কত রকমের পাখি! বুলবুলি, টিয়া, ফিঙে, মৌটুসি, মুনিয়া, কাক, শালিক, চড়াই তো আছেই। কিন্তু এই পাখিটা অন্যরকম, অনেকটা ঘুঘুর মতন দেখতে, তবে গায়ের রং একেবারে ঝকঝকে হলুদ, ঠিক যেন সোনার মতন। হিরু বইতে পড়েছে যে নীল রঙের ঘুঘু হয়, খানিকটা ছাই ছাই রঙের কিংবা খানিকটা সাদা রঙেরও হয়, কিন্তু হলুদ ঘুঘুর কথা কোনো বইতে নেই। ঘুঘুর চেয়ে ঠোঁট লম্বা, অনেকটা লম্বা, প্রায় হাঁসের মতন। প্রথম দিন বারান্দার কার্নিশে পাখিটাকে দেখে হিরু অবাক হয়েছিল। পড়তে পড়তে চোখ চলে গিয়েছিল তার দিকে। চোখাচোখি হলো হিরুর সঙ্গে। উঠে যেই ভালো করে দেখতে যাবে, অমনি পাখিটা আর নেই। কোথায় গেল? ওরার তো শব্দ হবে, উঠতে দেখা গেল না। এই বসেছিল, এই নেই। হিরু বারান্দায় গিয়ে উকিঝুঁকি মারল। নিচের দিকেও যায়নি। হিরুর মনে একটা খটকা রয়ে, জিন পর ইরু প্রদ পরে পাকা কাজ বিচি। 3 দিন পর হিরু পাখিটাকে দেখতে পেল তার জানলার ওই দিকে। ছুটির দিন, বেলা 11টা, গায়ে রোদ পড়ে পাখিটার রং একেবারে ঝলমল করছে। হিরুর মাও তখন মেঝেতে খবরের কাগজ বিছিয়ে পড়ছিলেন সেই ঘরে। কাগজ কিংবা বই পড়ার সময় মায়ের চশমা লাগে না, কিন্তু দূরে দেখার জন্য লাগে। হিরু বলল, মা দেখো দেখো কি সুন্দর পাখিটা। মা মুখ তুলে বললেন, কই? হিরু বলল, এই যে জানলার ওপাশে, দেখতে পাচ্ছ না? মা বললেন, চশমা? আমার চশমাটা কোথায় গেল? কাগজের তলা থেকে চশমা খুঁজে পড়তে পড়তে পাখিটা অদৃশ্য। হিরুর মা বললেন, কই রে, দেখতে পাচ্ছি না তো। হিরু বললে, এই তো এখানে বসেছিল, কোথায় গেল? মা বললেন, উড়ে গেছে। মায়ের চেয়ে হিরু জানলার অনেক কাছেই বসে আছে। ঘুঘু পাখি উড়ে গেলে ডানায় ঝটপট শব্দ হয়। হিরু কোনো শব্দ শোনেনি আজও। মাকে সে কথা বললে মা বিশ্বাস করবে না। এর পরের বার শুধু অবাক হওয়া নয়, রীতিমতো ঘাবড়ে গেল হিরু। সেদিন মা আর হিরু পাশাপাশি দাঁড়িয়ে আছে বারান্দায়। মায়ের চোখে চশমা। শেঠ জানকীরামের বাগানে অনেক ফুল ফুটেছে। কাছাকাছি একটা বড় গাছের একেবারে মগডালে ফুটেছে এক ধরনের লাল টকটকে ফুল। ওগুলোর নাম আফ্রিকান লিলি।
তার পাশে একটা অস্ট্রেলিয়ার অ্যাকেশিয়া গাছ। অনেকগুলো শালিক কিচিরমিচির করছে সেখানে। মায়ের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ পাশ ফিরে রেলিং এর এক কোণে বসা পাখিটাকে দেখতে পেল। হিরো ফিস ফিস করে বললে, এবার সেই পাখিটাকে দেখো। মা বললেন, কই কই? হিরো বলল, এই যে ডান দিকে। এরকম হলুদ রঙের পাখি তুমি দেখেছো আগে? মা বললেন, কই রে, কোন পাখিটার কথা বলছিস? মা এদিক ওদিক তাকাচ্ছেন। পাখিটা এতই কাছে যে দেখতে না পাওয়ার কথাই নয়। হিরো বলল, এই যে আমার আঙুলের সোজা, এদিকেই তাকিয়ে আছে। পাখিটা সত্যিই হিরোর দিকে তাকিয়ে আছে। মা বললেন, তুই কি বলছিস রে হিরু? আমি তো ওখানে পাখিটাকে দেখছি না। হিরুর শরীর এবার ঝিমঝিম করে উঠল। পাখিটাকে তাহলে সে একাই দেখছে, আর কেউ দেখতে পায় না? এবার হিরুর চোখের সামনে অদৃশ্য হয়ে গেল পাখিটা। উড়ল না, নিচে ঝাঁপ দিল না। হিরু এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার মধ্যে পাখিটা মিলিয়ে গেল কোথায়? হিরু মায়ের হাত চেপে ধরে বলল, মা মা, পাখিটা এখানেই সত্যিই ছিল, হঠাৎ অদৃশ্য হয়ে গেল। বিশ্বাস করো। মা ঝরঝর করে হেসে ফেললেন। ছেলের মাথার উপরে হাত দিয়ে বললেন, খুব আমাকে ঠকাতে শিখেছিস, তাই না? আজ কি এপ্রিল মাসের 1 তারিখ? হিরু আর কিছু বলল না। সে নিজেই বুঝতে পারছে যে একটা পাখি অদৃশ্য হয়ে গেল। এই কথাটা বোকার মতো শোনালো। সে দৌড়ে বাথরুমে চলে গেল। সেখানেও থরথর করে কাঁপতে লাগলো। এরপর আরও এরকম 3বার হলো। বারান্দায়, ছাদে মা কিংবা অন্য কেউ রয়েছে, কিন্তু তারা পাখিটাকে দেখতে পাচ্ছে না। শুধু হিরু দেখছে, সত্যি সত্যি দেখছে, কল্পনা নয়। যেমন সে পাশে দাঁড়ানো মাকে দেখতে পাচ্ছে, তেমনই দেখছে পাখিটাকে। অথচ অন্য কেউ দেখে না কেন? চোখের সামনে অদৃশ্য হয়ে পাখিটা যেন বুঝিয়ে দিয়ে যায় সে অন্য কোনো পাখির মতো নয়। হিরু খুব ভালোই জানে যে পাখি কখনো অদৃশ্য হতে পারে না। পৃথিবীতে যত জিনিস আছে তার মধ্যে হাওয়া, তার শব্দই শুধু চোখে দেখা যায় না। তাহলে কি পাখিটা এই পৃথিবীর নয়? মহাকাশ দিয়ে উড়ে এসেছে অন্য কোনো গ্রহ থেকে? হ্যাঁ, তা তো হতেই পারে। রহস্যময় মহাশূন্যে কত কি আছে কে জানে। কিন্তু পাখিটা আর কেউ দেখতে পায় না কেন? শুধু হিরু দেখতে পায় কেন? হিরু এখন মাঝে মাঝে আয়নার দিকে তাকিয়ে থাকে। তার চোখে কি আলাদা কোনো শক্তি আছে? কই, সে তো অন্য আর কিছু দেখতে পায় না। ভূতের গল্প পড়তে পড়তে একদিন তার মনে হয়, সত্যি কি ভূত বলে কিছু আছে? এতদিন একটা ভূতকে দূর থেকে দেখতে পেলে মন্দ হতো না। না, ভূত তো সে কখনো দেখেনি। তারপর হিরু বুঝলো পাখিটা ইচ্ছা করেই তাকে দেখা দেয় বলে সে দেখতে পায়। 2-1 মিনিটের বেশি সে থাকে না। একদিন খুব ভোরবেলায় হিরু হঠাৎ ঘুম ভেঙে দেখলো পাখিটা বসে আছে জানলার কাছে। পাখিটাকে দেখে মনে হয় যেন এইমাত্র স্নান করে এলো। পাখিটা চেয়ে আছে হিরুর দিকে। প্রত্যেকবারই এমনভাবে সে হিরুকে দেখে। তবে কি সে হিরুকে কিছু বলতে চায়? তার কি এমন কোনো কথা আছে যা হিরুকেই শুধু বলবে? হিরু পাখিটার দিকে তাকিয়ে বলল, তুমি কে? তুমি কোথা থেকে এসেছো? পাখিটা যেন হিরুর কথা ঠিক বুঝতে পারল। সে ডেকে উঠল, টুইঙ্ক টুইঙ্ক। ভারী মিষ্টি সেই ডাক, কিন্তু হিরু তো সে ভাষা বুঝতে পারল না। সে শুধু তাকিয়ে রইল পাখিটার দিকে। পাখিটা ঠিক ওই রকম ভাবেই আরো কয়েকবার ডাকলো, ঠিক যেন কথা বলার মতন, কিন্তু অন্য কোনো ভাষায়। হিরু জিজ্ঞেস করলো, কি বলছো, কি বলছো? পাখিটা তক্ষুনি অদৃশ্য হয়ে গেল। সে আর কখনো দেখেনি। ঠিক 7বার হিরু দেখেছিল পাখিটাকে। ক্লাস 7-এ পড়ার সময় 12 বছর 5 মাস বয়সে হিরুর কাছে একটা সোনার রঙের আশ্চর্য পাখি কেন 7বার এসেছিল তা হিরু আজও জানে না। পাখিটা কি বলতে এসেছিল তাকে আজও সে বুঝতে পারেনি। তবু হিরু এখনো সেই উত্তরটা খুঁজে যাচ্ছে, সারা জীবন খুঁজে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।